নমস্কার, আমি হচ্ছি লালটু দাস। আর আমাকে সব কিছু আছে। আমি একটা সরকারি চাকরি করি, দেখতে মোটামুটি ভালো ভালো আমার ভুঁড়ি আছে, কিন্তু আমার ফ্রিডম নেই। জানেন কেন? কেন আমি হচ্ছি মাম্মাস বয়। আমি যেমন মাম্মার বয়েস না, কিন্তু আমি হচ্ছি অস্কার গোল্ড উইনিং মাম্মার বয়, যার মধ্যে আমি আক্ষরে লাঞ্চ বক্স হাতের মধ্যে, জলের বোতল গলায় টাঙ্গিয়ে প্রত্যেকটা 10 মিনিট পর মাকে ভিডিও কল কিংবা নর্মাল কলে লাউডস্পিকারে কথা বলতে বলতে যাই। কেন কি আমি হচ্ছি মাম্মাস বয়। সবাই তো ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য রেডি হওয়ার আগে চা খায়, কফি খায়, কিন্তু আপনারা জানেন আমি কি খাই? এই তো মায়ের সাথে দাও মা যে হলদি দুধ, মা আমাকে প্রত্যেক দিন দেয়। এটা খেলে নাকি আমার শরীর খারাপ হবে না। থ্যাংক ইউ মাম্মা। প্রত্যেকের অফিস ব্যাগে আপনি দেখবেন ল্যাপটপ ম্যান্ডেটরি, কিন্তু আমার অফিস ব্যাগে আপনি পাবেন স্টিলের কোটো খাবারের। কেন কি মা আমার ক্যান্টিনের খাবার খেতে দেয় না। ওটা খেলে নাকি সেখানে আমার গ্যাস হয়, আর গ্যাসের হাগুনোকে খুব কষ্ট হয়, তার জন্য মা আমাকে খাবার বানিয়ে দেয়। তারপরে আছে হনুমান চালিসা। যদি আমি রাস্তায় ভয় পাই, আমি হনুমান চালিসা পড়ি। তার সঙ্গে আমার ব্যাগের মধ্যে স্যানিটাইজার দেওয়া হচ্ছে এখন রোজ, করোনা বাড়ছে তো তার জন্য। আমি হচ্ছিস মাম্মাস বয়। আপনাকে আমি আরেকটা কথা বলবো। কি বলবো, আমি একটা গার্লফ্রেন্ড পটিয়েছি, তার নাম হচ্ছে ললিতা। এবার ললিতাকে একদিন আমি ডেটের জন্য জিজ্ঞাসা করলাম কি ললিতা তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? ললিতা আবার হ্যাঁ বললো, কিন্তু ললিতা সঙ্গে সঙ্গে বলে উঠলো কি কোথায় যাবে ঘুরতে? তাহলে বললাম আমি কী করবো? আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছি। মাকে ফোনকে জিজ্ঞাসা করলাম মা আমি তো একটা গার্লফ্রেন্ড পটাচ্ছি, তা আমি গার্লফ্রেন্ডটাকে কোথায় নিয়ে যাবো? মা অনেকক্ষণ ভেবে আমাকে বললো নিজের বাড়ির 1 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় ঘোরাতে যাস। তারপরে আমি আমাদের এখানে শুদ্ধ শাকাহারি ভোজনালয় আছে, ওখানে নিয়ে গেছি। ওখানে বসে আমরা খাবার খেতে খেতে ও আমাকে জিজ্ঞাসা করে বসলো এই লালটু তোর হবি কি? আমি তখন নিজের হবিগুলো বললাম। আমার হবি জানা আছে, হবি হচ্ছে ক্যারাম খেলা, মায়ের সঙ্গে বসে বসে সিরিয়াল দেখা। তারপর যে সময় পায় মা আমাকে আলু বেগুন ভিন্ডি কাটতে শেখায়, কী করে ছোট ছোট সাইজে কাটতে হয়। এটা শুনে কিন্তু ললিতা কি রেগে আমার সঙ্গে উঠে চলে গেল। কি জানি কি হলো, হট করে দেখলাম কি মা আমার উল্টো টেবিলে বসে আছে। মা আমার কোথাও আঁকা ছাড়ে না, কাউকে বিশ্বাসও করে না। এটা নিয়ে আরেকদিন ঝামেলা হলো। ললিতাকে অনেক বোঝানোর পর ললিতা আমার সঙ্গে আরেকবার ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে আমাকে জিজ্ঞাসা করলো তুই কি কিছু কিনবি? আমি তখন বললাম হ্যাঁ আমি কিনতে পারি, আমার নাকি একটা জাঙ্গিয়া ছেঁড়া আছে। মাকে বলেছি, মা এখনও কিনে আনতে পারিনি। ও বলে চল তাহলে। এবার আমি দোকানে ঢুকলাম। দোকানে ঢোকার পর আমাকে ললিতা জিজ্ঞাসা করলো তো সাইজ কত? আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, হ্যালো মা, বলছি আমার জাঙ্গিয়ার সাইজ কত? এটা শুনে নাকি ললিতা রেগে গেলো, বলছি কী রে তুই এখনও জাঙ্গিয়ার সাইজ জানিস না? আমি জানবোটা কী করে? জাঙ্গিয়ার থেকে শুরু করে জামা প্যান্ট সবই তো মা আমাকে কিনে দেয়, আর সবই মা আমাকে পরিয়ে দেয়। কেন কি আমি হতে মাম্মাস বয়। যা হোক, এইসব হওয়ার পরে আমি আবার ললিতাকে ভাবলাম প্রপোজ করব বিয়ের জন্য। মাকেও বলেছি, মাকেও পছন্দ হয়েছে। মা বললো ঠিক আছে যা। আমি ললিতাকে বললাম ললিতা আমি তোমার সঙ্গে কি দেখা করতে পারি? ললিতা বললো হ্যাঁ আয়, আজকে আমি বাড়িতে একাই আছি আয়। এবার আমি ভাবলাম ডেট, এবার ডেটের মধ্যে যাবো বলে মাকে বললাম। জানেন কি হলো আমার সঙ্গে? মা আমাকে স্কুটি করে দিয়ে এলো। মা বললো অটো রিক্সাওয়ালারা এখন খুব বাজে হয়েছে, ঝগড়া করবে, ঝগড়া মারপিট করবে, তাই মা আমাকে দিয়ে এলো। এবার আমি যখন মার সঙ্গে এলাম ললিতার বাড়ি, কি বলবো নিচে থেকে চলে যাও। আমি মাকে বললাম চলো ললিতার সঙ্গে একবার দেখা করবে। আমি দরজার বেল বাজালাম, ললিতা আমাদেরকে দেখে নাকি খুব রেগে গেল। ওই কী রে বাবা তুই আকাশের কথা তুই মাকে নিয়ে এলি? মা ধাক্কা দিয়ে ঢুকে বলছে দেখি তুই কী রান্না করেছিস আমার ছেলের জন্য। ঢুকে দেখছে পাস্তা আমার কিন্তু ভালো লাগে, কিন্তু মা আমার বলছে পাস্তার মতো ওই কৃমির মতন দেখতে, ওটা পেটের মধ্যে গিয়ে ব্যথা করে, তাহলে মা আর খেতে দিল না। মা আবার সঙ্গে খাবার নিয়ে এসেছিলো, গরম গরম ভাত, ডাল, আলু সিদ্ধ, খুব সুন্দর ছিল খেতে, কিন্তু ললিতা খুব রেগে গেল। যা হোক আমি কোনোভাবে মনটাকে মানিয়ে আমি ললিতাকে প্রপোজ করার জন্য হাঁটু ঘিরে বসতে গেলাম। মা বলছে বাবু দেখে বসিস, কোমরে ব্যথা করবে। ভাবো আমার মা আমার জন্য কত চিন্তা করে। কেন কি আমি হচ্ছে মাম্মাস বয়। তারপরে মাকে বললাম মা আংটিটা দাও। মা আমাকে আংটিটা দিলাম, এক হাত দিয়ে আংটি দিয়ে ললিতাকে প্রপোজ করলাম। তারপরে ললিতা একটু লজ্জা পেয়ে হ্যাঁ তো করলো। তারপরে একটা কথা বললো, আমি বিয়ে কিন্তু একটা শর্তেই করবো, ইয়াতে তুই আমার সঙ্গে থাকবি না তো মায়ের সঙ্গে থাকবি। এবার বলুন তো আমি মাকে ছেড়ে থাকতে পারি? আমি হচ্ছি মাম্মাস বয়। সারাদিন মাকে ছাড়া আমার কাজ চলে না। মা আমার জামা প্যান্ট থেকে শুরু করে আমার এই সুন্দর হেয়ার স্টাইলটা গুছিয়ে দেয়, আমাকে বলছে মাকে ছেড়ে থাকতে। আমি কিন্তু পারবো না, কেন কি আমি হচ্ছি মাম্মাস বয়। আমি তার জন্য ললিতার উপর খুব রেগে আছি। এবার আপনারা বলুন তো আমি ঠিক করলাম নাকি ভুল করলাম? মাম্মাস বয় হওয়া কি খারাপ কথা? পাপা কা পারি হতে পারে, মাম্মাস বয় কি হতে পারে না বলো তো একটু? এটা দিয়ে নাকি মা ললিতার উপর রাগ করে আছে, তার দিয়ে বড় কথা আমার ম্যানেজারের উপর রাগ করে আছে। ম্যানেজার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছে, তোমাকে তো টিম লিড করার জন্য যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করলাম, মা আমাকে তো এরা পাঠানোর চেষ্টা করছে, আমি কি প্রমোশন অ্যাকসেপ্ট করবো? মা আমাকে বকিয়ে দিল, বলেন না তুমি অ্যাকসেপ্ট করবে না, তুমি যেখানে আছো ওখানে থাকবে, কিন্তু প্রমোশন নিয়ে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, ওটাও আঁকা থাকতে হবে। আর আমি তো আঁকা থাকতে পারবো না, আমি তো এই মাম্মাস বয়। আমাকে 2 সেকেন্ড পর মার সঙ্গে কথা বলতে হয়। আমার ফোনের মধ্যে চার্জ থাকে না, জানেন কেন? আমি সারাদিনে মায়ের সঙ্গে
10 ঘন্টা 20 ঘন্টা কথা বলি, কেন কি আমি হচ্ছে মাম্মাস বয়। আমার ছোটো থেকে ছোটো কথার জন্য আমার মাম্মাকে ফোন লাগাতে হয়। কিছুদিন আগে কথা বলছি, আমার মা, আমি দেখছি আমার মাম্মা আমাকে 1 ঘন্টা হয়ে গেছে ফোন করেনি। আমি ঘুরিয়ে ফোন করলাম, কিন্তু আমার মাম্মা ফোন তুলছিল না। আমার কি ভয় লাগতে শুরু করলো। আমি জোম্যাটো, সুইগি, আশেপাশের লোক, পুলিশ স্টেশন, অ্যাম্বুলেন্স সব ফোন করে দিয়েছি। তারপরে জানতে পারলাম মা নাকি ক্রাইম পেট্রোল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর ফোনটা সাইলেন্ট হয়ে গেছে। বলুন তো, আমার এরকম ভয় পাবা কি স্বাভাবিক? আমি তো মাম্মাস বয়, আমার তো ভয় পাওয়া উচিত। আমার মাম্মার যদি কিছু হয়ে যায় তো আমাকে কে গুছিয়ে রাখবে? আমি এত সুন্দর করে যে চুলটা, আমার স্টাইলটা রেখেছে, লোকজন আমাকে বলে আমাকে চাম্পু। আমি কি চাম্পু? আমি হচ্ছে মাম্মাস বয়। যদি আপনারা কেউ মাম্মাস বয় একটু কমেন্ট করবেন। টাটা।